মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী একই বাড়িতে একই ছাদের তলায় রয়েছে, এই ব্যাপারটা কিন্তু বড্ড অবাস্তব বাইরের কাছে। এই মরেছে, স্যার আবার সারপ্রাইজের কথাটা শুনে ফেললেন নাকি? শ্যামলী, এই ফোনে ফোনে রান্নার রেসিপি বলায় কিন্তু আপনি এক্সপার্ট। হ্যাঁ, আচ্ছা, আপনি কিন্তু একটা অনলাইন রান্নার ক্লাস শুরু করতে পারেন। তাই ভুলে যাবেন না, আপনার প্রথম স্টুডেন্ট কিন্তু আমিই ছিলাম, মনে আছে? তুমি লিখে দাও যে আমি কাজের জায়গায় আছি, এখন ভিডিও কল ধরা অসুবিধা, আমি লিখে লিখে দিচ্ছি, আপনি পড়ে পড়ে রাখতে শুরু করে দিন। সত্যি শ্যামলী, কি কাণ্ডই না ঘটিয়েছি আমরা। সত্যি স্যার, যা করেছিলাম না সারা জীবন মনে থাকবে। স্যার, এটাই বোধহয় আপনাদের সঙ্গে কাটানো আমার লাস্ট নিউ ইয়ার ইভিনিং হবে। অনেক স্মৃতি জমা পড়ে গেছে, সব স্মৃতি জমে থাকবে মনের মনে কোঠায়। নতুন বছরে নতুন মানুষের সঙ্গে নতুন স্মৃতি বানান স্যার। ভালো থাকুন। কি সুন্দর সাজিয়েছো অনন্যা, বিউটিফুল, অপূর্ব হয়েছে। অনন্যা, তোমার এই সারপ্রাইজ পার্টির প্রশংসা কিন্তু সবাই করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো বলেছে ঠিক, কিন্তু মেন আইডিয়া তো শ্যামলেরই ছিল। কোথায়? এই প্রশংসা তো ওরই প্রাপ্য। আমি যাই, ওকে ডেকে নিয়ে আসি। এই অপরাজিতা, আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছিস তোরা? খুব ভালো, খুব ভালো। কি ভালো লাগছে তোদের সকলকে দেখে। অনন্যা, একটু এদিকে এসো। মিট মাই ফ্রেন্ডস নীলাঞ্জনা, স্নিগ্ধা, মধুজা। And she is অনন্যা। হ্যাঁ, আর দেখ এই পুরো ডেকোরেশনটা ওর, পুরো আইডিয়াটা ওর, কি ব্রিলিয়েন্ট না? সত্যি রূপ আর গুণ দুটোই তো আছে দেখছি। এই থাক 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 থাক, কাউকে নমস্কার করতে হবে না। মা, আমি একটু শ্যামলীকে ডেকে আনছি। এই দাঁড়াও দাঁড়াও, এখন কি চলে যাচ্ছ? তোমার সঙ্গে গল্প করি আগে। না, আসলে অনন্যা, তুমি গল্প করো, আমি দেখে নিয়ে আসছি। তোরা গল্প কর, কেমন? আমি এক্ষুনি আসছি। শ্যামলী, চলো চলো, পার্টি তো শুরু হয়। ম্যাডাম, ম্যাডাম আপনি কি তুমি এখনো রেডি হওনি কেন শ্যামলী? গেস্টরা তো সব আসতে শুরু করে দিয়েছে। ম্যাডাম, আমি যাব না ম্যাডাম। যাবে না? যাবে না মানেটা কি? কি আশ্চর্য কথা, বাড়ির সবাই ওখানে আছে। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা, যদি আপনাকে সবাই জিজ্ঞেস করে যে
আমি কে, কি বলবেন? তোর দেখেছেন তো ম্যাডাম, উত্তর খুঁজে পাচ্ছেন না, কারণ উত্তরটা এত সহজ নয়। আপনি, বাবা, স্যার, অনন্যা সবাই জানে যে আমি এ বাড়িতে কেন আছি, কিন্তু বাইরের লোক ওনারা তো জানেন না যে আমি এই বাড়িতে কেন আছি। আর তাছাড়া প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী একই বাড়িতে একই ছাদের তলায় রয়েছে, এই ব্যাপারটা কিন্তু বড্ড অবাস্তব বাইরের কাছে ম্যাডাম। বাইরের লোকের কাছে, বাইরের সমাজের কাছে বড্ড অদ্ভুত ব্যাপার এটা। সেটা নিয়ে তো বাইরের লোক কথা বলবেই ম্যাডাম, আপনার বন্ধু বান্ধবরাই এটা নিয়ে আলোচনা করবে, আর সেই কথা আপনার কানে গেলে আপনার খারাপ লাগবে, অনন্যার কানে গেলে অনন্যার খারাপ লাগবে, আর স্যারের কতটা অপমান হবে এবার ভেবে দেখুন। কথাটা তুমি খুব একটা ভুল বলনি। তাই থাক ম্যাডাম, আমি ঘরেই থাকি, শুধু শুধু জটিলতা বাড়িয়ে কি লাভ বলুন তো? আপনি যান, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কেউ যদি জিজ্ঞেস করে বলবেন শরীর ভালো নেই। ঠিক আছে, তবে তাই হোক। শ্যামলী, আমি খুব খুশি হয়েছি তুমি যে এত ম্যাচিওর একটা সিদ্ধান্ত নিয়েছো। আমাদের এই পরিবারের হয়ে তুমি দায়িত্ব নিয়েছো, আমি খুব খুশি হয়েছি শ্যামলী। ম্যাডাম, এই পরিবারটাকে তো আমি এখনো নিজের পরিবার বলেই মনে করি, এখনো তো মন থেকে মুছে ফেলতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবও না। তাই এটুকু তো আমার পরিবারের জন্য আমি করতেই পারি। আপনি যান ম্যাডাম, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। এই শ্যামলী কি পার্টিতে আসবে না নাকি? না 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 মামুনি, যেভাবে হোক শ্যামলীকে পার্টিতে আসতেই হবে। তুমি ভেবে দেখো, বাড়ি ভর্তি বাইরের লোক, শ্যামলী না এলে কেচ্ছাটাই তো হবে না। আর তখনই এক ঠেলে অনন্যা, শ্যামলী, দাদাভাই, বড় মামি সবার মুখ একসাথে পড়বে, আর আমরা তো সেটাই চাই, তাই না মামুনি? শ্যামলীর সারাদিন বসে বসে ঘোট পাকানো, এবার আমরা সেটা বের করবো। কিভাবে বলো তো শ্যামলীকে পার্টিতে আনা যায়? শোনো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।